এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব ধোত্রেতে কী কী দেখবার আছে। কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখবার জন্যে ধোত্রে বিখ্যাত। এছাড়াও আছে অসাধারণ সুন্দর সূর্যোদয়। এই পর্বে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাবাকুশি থেকে আমরা দুপুরে ধোত্রেতে এসে পৌঁছেছি। তারপরে আমরা হোটেলে খাওয়া দাওয়ার পরে ধোত্রের চারিদিকটা ঘুরে দেখব বলে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে একটি ফুটবল গ্রাউন্ড আছে, সাথে আছে একটি স্কুল। সেই দিকটায় আমরা এখন অগ্রসর হয়েছি। এই পথটা দিয়েই আরও একটি জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে টংলু, যেটা 5 কিলোমিটার ট্রেকিংয়ের একটা রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাটি এটি এখন বন্ধ আছে। এইখান থেকেই যে টংলু ট্রেকিংয়ের জন্যে সাথে যে লোক যায়, এখান থেকেই বুকিং করে তাদের সহায়তায় জঙ্গলের ভেতর দিয়ে 5 কিলোমিটারের একটা ট্রেকিং পথ আছে। সেটা সকালের দিকেই মেনলি যায়। যদি আগামীকাল এটা আমরা বেরোবার সময় দেখতে পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। ধোত্রেতে 2 নাইট থাকতে পারলে ভালো হয়। আমাদের যা প্রোগ্রাম ছিল তাতে করে আমরা 1 রাতই ছিলাম। তাই এই বিকেলের দিকটায় আমরা আর ওই 5 কিলোমিটার টংলু ট্রেকটা করতে পারিনি, যেটা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার বিষয় থাকে। তো 2 রাত থাকলে পরের দিন একটা সকালকে পাওয়া গেলে আমরা এইটা উপভোগ করতে পারতাম, পুরো যে 5 কিলোমিটার রাস্তাটা। তো এখন আমরা সেই রাস্তাটা দিকেই এগিয়ে চলেছি একটু দেখে নেওয়ার জন্যে। তো এখন আমরা সেই দিকে এগিয়ে চলেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। অসাধারণ সৌন্দর্য একটি পাহাড়ি জায়গা ধোত্রের, এবং সেটা আমরা উপভোগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি।
রাস্তার দুধারের অপরূপ শোভা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছেছি যে ফুটবল গ্রাউন্ডটির কথা আমরা বলেছিলাম সেইখানে। ভারী সুন্দর জায়গা, মন ভরে যাবে। মেঘ ভেসে যাচ্ছে, আমরা দারুণভাবে উপভোগ করেছিলাম এই জায়গাটা। সামনে যেটা দেখছেন এটাই এখানে একটি স্কুল আছে, আর তারই সামনে দিয়ে এই রাস্তাটা আমরা আরও একটু এগিয়ে যাব। এখান দিয়েই ওই রাস্তাটা, যেটা 5 কিলোমিটার টংলুর ট্রেকিং জঙ্গলের ভেতর দিয়ে, সেই দিকে অগ্রসর হয়েছে। যেহেতু আমাদের সাথে গাইড নেই, এটি হচ্ছে যে স্কুলটির কথা বলছিলাম। যেহেতু আমাদের সাথে গাইড নেই, আমরা তাই পুরো রাস্তাটা হয়তো যেতে পারবো না, কিন্তু কিছুটা পথ আমরা একটু দেখে নিতে চেয়েছিলাম। তাই আপাতত আমরা সেই পথ ধরে কিছুটা এগিয়ে চলেছি। এই পথ ধরেই এগিয়ে গেলে আমরা টংলুর দিকে পৌঁছে যাব। যত এগোচ্ছি আস্তে আস্তে জঙ্গলের গভীরতা বাড়ছে, তাই আমাদের যেহেতু পথটা অচেনা, এখানে বিভিন্ন রকমের বন্যজন্তু থাকতে পারে, তাই আর আমরা খুব বেশি এগোনোর সাহস দেখাইনি। তবে এই পথটার ভেতর দিয়ে হেঁটে যাওয়াটা বেশ উপভোগ করছিলাম আমরা। এখান থেকে আমরা ফিরব। এবার আমাদের পরবর্তী যে গন্তব্য, সেটা এখানে একটি মনেস্ট্রি আছে। ভারী সুন্দর ফুল রাস্তার দুধারে ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এই ফুলটা এখানে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি, একটি মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রিটা, এবং সেই মনেস্ট্রি থেকে আরও একটু উপরে উঠলে এখানে যে ধত্রে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের দিকে আমরা এগিয়ে চলেছি।
মনেস্ট্রির ওপর থেকে ধোত্রের গ্রামটিকে বেশ সুন্দর লাগছিল। এটি হচ্ছে মনেস্ট্রি, বন্ধ আছে, আমরা ভেতরে ঢুকতে পারলাম না। আমাদের সঙ্গী সাথীরা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ ধোত্রে ভিউ পয়েন্টটি একটু উঁচুতে, রাস্তাটা একটু চড়াই। তো আমরা এখন সেই ধোত্রে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটি সোজা আমাদের নিয়ে যাবে ধোত্রে ভিউ পয়েন্ট থেকে। চলুন সেখানে গিয়ে সেই ভিউ পয়েন্ট থেকে ধোত্রের চারপাশের দৃশ্যটি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমরাও সেটা উপভোগ করি। আমরা এসে পৌঁছলাম ধোত্রে ভিউ পয়েন্টে। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে। ধোত্রে ভিউ পয়েন্ট থেকে চারিদিকের পাহাড় এবং সেই পাহাড়ের মাঝখান দিয়ে ভেসে যাওয়া মেঘ, এক অপরূপ দৃশ্য। এতটা পথ কষ্ট করে উঠে এখানে এসে সেই কষ্ট লাঘব হয়ে যাবে। ফুলগুলো দারুণ লাগছিল, চারিদিকে পুরো ভরে ছিল এই ফুলগুলো। চারিদিকে পাহাড়, অসাধারণ। একবার আমরা ওয়াচ টাওয়ার থেকে কীরকম দৃশ্য সেটাও দেখব। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, কি সুন্দরভাবে মেঘগুলো পাহাড়ের গা দিয়ে ভেসে যাচ্ছে, দারুণ দৃশ্য।
এরপরে আমরা চারিদিকটা বিকেলবেলা একটু ঘুরে দেখলাম ধত্রে গ্রামের। তারপর রাতের আমাদের খাবার, এখন আমাদের রুটি, মাংস, আলু ভাজা, এটা আমাদের হোমস্টেতে আমাদের খাবার দেওয়া হয়েছিল। তো আগামীকাল সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার সাথে আমাদের পরিচয় হবে। ভোরবেলা আমাদের হোমস্টের একদম ছাদে আমরা উঠে এসেছিলাম সূর্যোদয় দেখব এবং তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করব বলে। এই হোমস্টের ছাদ থেকে অসাধারণ ভিউ আমরা পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার। দেখুন কত সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করেছিলাম। একদিকে সানরাইজ, আর সেই আলো এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপর। অসাধারণভাবে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম। যেহেতু কোনো মেঘ ছিল না, তাই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা দিয়েছিল। একদিকে সূর্যোদয় আর একদিকে কাঞ্চনজঙ্ঘার উপর তার এফেক্ট ভারী সুন্দরভাবে উপভোগ করেছিলাম। সত্যি ধত্রে থেকে কাঞ্চনজঙ্ঘাকে যে এত ভালো দেখা যায়, এখানে না এলে আমরা বুঝতে পারতাম না। তবে মেঘ থাকলে হয়তো আমরা এটা উপভোগ করতে পারতাম না। ধত্রেকে বিদায় জানিয়ে আমরা আজকেই চলে যাব। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে দাবাইপানি। তো পরবর্তী ব্লগে দাবাইপানির বিভিন্ন দেখার জায়গা এবং কেমনভাবে দাবাইপানি আমরা উপভোগ করব সেটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আপাতত আমরা এখান থেকে এখন কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করছি দারুণভাবে, দু চোখ ভরে। ধত্রেকে বিদায় জানাবার আগে শেষবার আর একবার এই ট্যুরে আমাদের আই ল্যাব ধত্রের সামনে, এইটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে টংলুর যে 5 কিলোমিটার ট্রেকিংয়ের কথা বলছিলাম, এই অফিস